কিতাবের নাম তিরমিজি শরীফ, হাদিস নাম্বার 2308। عن عثمان بن عفان رضي الله تعالى عنه أنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। আন্নাহু, নিশ্চয় এই ওসমান ইবনে আফফান, ইযা ওয়াকাফা আলা কবরিন, যখন তিনি কোনো কবরের কাছে অবস্থান করতেন বা যাইতেন, অথবা যখন কোনো কবর দেখতেন, বাকা, তিনি এত পরিমাণ কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলো ভিজে যাইত, এত পরিমাণ কান্না করতেন। কবর দেখার পর ওসমান ইবনে আফফান সহ্য করতে পারতেন না, প্রচুর পরিমাণে কান্না করতেন। ফাকিল লাহু, হযরতে ওসমান ইবনে আফফানকে বলা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। এ ভাই ওসমান, এত পরিমাণ কেন কান্না করেন আপনি কবর দেখলে? অথচ জান্নাত এবং জাহান্নামের আলোচনাও যদি আপনার সামনে করা হয়, এত পরিমাণ তো আপনি কান্না করেন না। জাহান্নামের কথা শুনলেও তো আপনি এত কান্না করেন না, কিন্তু কবরের সামনে আসলে, কবর দেখলে আপনি এত পরিমাণ কান্না কেন করেন? ফাকালা, হযরতে ওসমান ইবনে আফফান বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নিশ্চয় আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয় এই কবর, যে কবর তোমরা দেখতে পাও 3.5 হাত মাটির ঘর, এই কবরটা আখিরাতের যতগুলো মানজিল রয়েছে, সেই মানজিলগুলোর ভিতরে এই কবরটা হলো প্রথম মানজিল। ফাইন নাজা মিনহু, যেই ব্যক্তি এই প্রথম মানজিল থেকে, প্রথম ঘাটি থেকে মুক্তি পেয়ে গেল, ফামা বাদাহু আইসারু মিনহু, তার জন্য পরবর্তী সমস্ত ঘাটিগুলো আল্লাহ তাআলা সহজ করে দিবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, আর যে ব্যক্তি প্রথম ঘাটিতে মুক্তি পাবে না, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার জন্য পরবর্তী সকল ঘাটিগুলো কঠিন হয়ে যাবে। ক্বালা, ওসমান ইবনে আফফান বলতেছেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এই কথাটাও তারপরে আমাদেরকে বলছিলেন, মা রাআইতু মানজারা আতু ইল্লাল কবরু আফযাউ মিনহু। নবীজি সাহাবীদের উদ্দেশ্যে বলছিলেন, ওসমান বলতেছে যে নবীজি আমাদের সামনে এই কথাটাও বলেছিল যে কবরের দৃশ্যর চাইতে আমি আর ভয়াবহ শাস্তির কোনো দৃশ্য কখনো দেখি নাই। এরে নবীর উম্মতের দল, এই হাদিস থেকে, তিরমিজির 2308 নম্বর হাদিস থেকে এটা বোঝা যায় যে আল্লাহর রসুল কবরের ব্যাপারে বড় ভয়ঙ্কর কথা আমাদেরকে বলেছেন। এই জন্য আজ আমার যুবক, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা নাই, জাহান্নামের চিন্তা নাই, শুধু দুনিয়ার টেনশন, দুনিয়া নিয়ে ব্যস্ত। কি অবস্থা হবে ওই কবরে যাওয়ার পর? আহারে, কবরের আযাব বড় কঠিন আযাব। এই কবরের আযাব সংক্রান্ত আরেকটা সহিহ হাদিস আপনাদেরকে শোনাইতে চাই। মুসলিম শরীফের 2867 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال بينما النبي صلى الله عليه وسلم في حائط। হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইতেছিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন লিবানিন নাজ্জার আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাআহ। রাসূল, যদি শব্দের অর্থটা করতে চাই ভাঙ্গে ভাঙ্গে, তাহলে কিন্তু অর্থ এরকম হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন,
হ্যাঁ, এটা তো বাগান, একটি বাগানের ভিতরে, এলি বানি নাজ্জারের একটি বাগানের ভিতর দিয়ে নবী যাইতেছিলেন। আলা বাগলাতিন, রসুল ছিলেন এটি খচ্চরের উপরে আরোহণ। বাগলা অর্থ খচ্চর। লাহু ওয়া নাহনু মাআহ, লাহু মানে নবীর সাথে, নাহনু মাআহ আমরা তার সাথে ছিলাম। অর্থাৎ নবীজির সাথে আমরা বনু নাজ্জারের একটি বাগান দিয়ে নবীজি খচ্চরে আরোহণ অবস্থায় আমরা নবীজির সাথে যাইতেছিলাম। মূল কথাটা হচ্ছে এটা। ইয হাদাত বিহি ফাকাদাত তুলকিহি, তো আমরা হঠাৎ করে তাকায় দেখলাম আল্লাহর পয়গম্বর যেই খচ্চরের উপরে আরোহণরত অবস্থায় আছেন, খচ্চরটা এমনভাবে লাফালাফি করতেছে যে মনে হয় নবীকে তার পিঠ থেকে ফেলে দিবে, এই পরিমাণ লাফালাফি করতেছে। ওয়াইদা আকবরু সিত্তাতিন আও খামসাতিন আও আরবাআহ, হঠাৎ করে আমরা সামনে তাকায় দেখলাম 6টা 5টা অথবা 4টা কবর দেখা যায়। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়ারিফু আসহাবু হাযিহিল আকবর, আমার সাহাবীদের মধ্যে আচ্ছা এই কবর অধিবাসী যারা, কেউ কি এই কবরওয়ালাদেরকে চিনো? ফাকালা রাজুলুন আনা, এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি চিনি। ক্বালা, নবীজি বললেন, ফামাতা মাতা হাউলাই, তারা কবে ইন্তেকাল করেছে সেটা কি জানো? তো ক্বালা, সাহাবী বললেন, মাতু ফিল ইশরাক, তারা শিরকি যুগে মারা গিয়েছে। এইবার নবীজি দুঃখের সাথে বলতেছে এতটুকু শোনার পরে। ফাকালা, নবীজি বলতেছেন, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতগুলো কবরের মধ্যে কঠিন পরীক্ষায় পড়েছে, অর্থাৎ কবরের মধ্যে তাদের কঠিন আযাব হইতেছে। ফালাউলা আল্লা তাদাফানু লাদাউতুল্লাহ আই ইউসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু। আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি এই কবরের আযাব যেটা শুনতে পাইতেছি সাউন্ড, আমি আল্লাহর কাছে দোয়া করে বলতাম, আল্লাহ আমার উম্মত যেন শুনতে পায়, কিন্তু আমি এই ভয়ে করতেছি না যে তোমরা মানুষকে দাফন করে দেওয়া ছেড়ে দিবা, মানুষকে তোমরা কখনো দাফন করবা না, ভয় করবা জাহান্নামের আযাবের সাউন্ড যদি তোমরা শুনো তাহলে কখনো তোমরা কাউকে দাফন করবা না। এই দাফন করবা না এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি না যে তোমরা শোনো, আর না হয় আল্লাহর কাছে দোয়া করতাম যে জাহান্নামের আযাব যেরকম আমি শুনি তোমরাও যেন শুনতে পাও। রাসূল এই কথাটা বলার পর সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর রাসূল, সাহাবারা বলতেছে, রাসূল এই কথাটা বলার পর আকবালা আলাইনা বিওয়াজহিহি, আল্লাহর রাসূল তার চেহারা আমাদের দিকে করে তারপরে দাঁড়াইলেন। ফাকালা, এইবার আল্লাহর পয়গম্বর 4টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া করলেন, তাআউযু বিল্লাহি ফিন্নার, 1 নম্বর দোয়া করলেন। আল্লাহর রাসূল 1 নম্বর দোয়া করলেন, তাআউযু বিল্লাহি মিন আযাবিন নার, আল্লাহ পাকের কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাইলেন। সাহাবীদেরকে পানাহ চাইতে বললেন। এবার সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরাও আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। রাসূল 2 নম্বর দোয়া করলেন, ফাকালা তাআউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আয় আল্লাহ কবরের আযাব থেকে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আয় আল্লাহ আমরাও আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। ক্বালা, রাসূল বললেন 3 নম্বর দোয়া, তাআউযু বিল্লাহ মিনাল ফিতানি মা যাহারা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন সকল ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু নাউযু বিল্লাহ মিনাল ফিতানি মা যাহারা ওয়া মা বাতান, মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সমস্ত প্রকার যেই প্রকাশ্য এবং গোপন যত প্রকার যেই ফিতনা হইতে পারে সকল ফিতনা থেকে আমরাও আল্লাহর কাছে আশ্রয় চাই। 4 নম্বর আল্লাহ রাসূল দোয়া করলেন, ক্বালা তাআউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, আমরাও সবাই আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই।
এরে নবীর উম্মতের দল, এই হাদিস থেকে টোটাল শিক্ষাটা কি পাইলেন? টোটাল শিক্ষা হলো আল্লাহ রসুল কবর দেখা যে পরিমাণ আযাবের সাউন্ড শুনছেন, সাউন্ড শোনার পর রসুল বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতদেরকেও কবরের আযাব আমি যে এরকমটা শুনতে পাই সাউন্ড, ওই রকম তাদেরকেও শোনায়া দিয়েন। কিন্তু আমি এই দোয়া কেন করি না জানো? তোমরা যখন এই সাউন্ড শুনতে পাইবা, এত পরিমাণ ভয় পাইবারে, তোমরা মানুষগুলো দাফন করা থেকে বিরত থাকবা। এই জন্য আমি নবী দোয়া করি নাই। এই জন্য হাদিস থেকে শিক্ষা, কবরের আযাব বড় কঠিন। এ নবীর উম্মতির দল, আল্লাহ আমাদের সবাইকে যেন কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে, গোপন প্রকাশ্য সকল ফিতনা থেকে আর দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহ আমাদের সবাইকে যেন পরিপূর্ণ মুক্তি দান করেন। এই হাদিসগুলো আমরা শুনবো এবং আমল করব, অপরকে আমলের নিয়তে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।